দুটো কুকুর ছিল, একটা শহরের কুকুর আর একটা হচ্ছে জঙ্গলের কুকুর। খুব মনোযোগ দিয়ে শুনুন। শহরের কুকুর মাঝে মাঝেই জঙ্গলে বেড়াতে যেত। কি করতে যেত? বেড়াতে যেত। তো শহরের কুকুর খায় বেশি, গোস্ত খায়, পরোটা খায়, শরীরে গোস্ত বেশি না কম? বেশি। আর জঙ্গলের কুকুর, জঙ্গলে তো মানুষজন নাই, খাওয়ারও নাই। তো শহরের কুকুরটা যখন গ্রাম থেকে, শহর থেকে যখন আসে, তখন ওই জঙ্গলের কুকুরটা তাকায় দেখে যে খুব মোটা, কি সুন্দর দেহ আর স্ট্রাকচার নিয়ে একটা কুকুর মাঝে মাঝে জঙ্গলে বেড়াতে আসে। এর মাথার ভিতরে কাজ করা যে আমিও কুকুর, সেও কুকুর, ওর দেহ এত মোটা, এত সুন্দর দেখতে, আর আমার ভিতরে কোনো গোস্ত মোস্ত কিচ্ছু নাই, ব্যাপারটা কি? আই হ্যাভ টু নো দ্য সিক্রেট। রহস্য কি আমাকে জানতে হবে। এবার রহস্য জানতে হলে তো বন্ধুত্ব করতে হবে। করতে হবে কি হবে না? এবার সে কুকুরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে। কার সঙ্গে বলেন তো? শহরের কুকুর। কার সঙ্গে? কুকুর কয়টা? শহরের কুকুর আর জঙ্গলের কুকুর। তো বন্ধুত্ব বড় ঘটনা, সময় কম। বন্ধুত্বের একটা পর্যায়ে গিয়ে স্বার্থে, মূল স্বার্থে ফিরে এসেছে। বন্ধু একটা জিনিস জানতে চায়, বলবা? জঙ্গলের কুকুর কাকে বলছে? বলেন কাকে? বলে বন্ধু অবশ্যই বলবো, কেন না বলো। আচ্ছা বন্ধু, তোমার এত সুন্দর গোস্ত, এত সুন্দর তোমার শোল্ডার, তোমার এত স্ট্রাকচার বডির ভিতরে, এটা কেমন করে সম্ভব? আমিও তো কুকুর, আমার তো এরকম বডি ফডি কিচ্ছু নেই, আমার তো গায়ে কয়টা রগ আছে এটাও গোনা যাবে, আর তোমার এই অবস্থা কেমন করে? হাউ ইজ দিস পসিবল? এবার শহরের কুকুর বলছে, বন্ধু আমি তো খাই ভিটামিন যুক্ত খাবার, আমি খাই যেই খাবার খাইলে মানুষ মোটা হয়, আমি খাই সেই খাবার। তুমি কি খাও? বলে আমি চিকেন খাই, মাটন খাই, বিরিয়ানি খাই, পরোটা খাই, দুধ খাই, ডিম খাই, যত ভালো ভালো সুষম খাদ্য আছে, হেলথি ফুড আছে, সব আমি খাই। ওর মাত্র খারাপ, কেমনে তুমি খাও এইসব? বলে বন্ধু তুমি কি খেতে চাও? বলে হ্যাঁ আমি খেতে চাই। তাহলে আমার সঙ্গে চলো, লেটস গো টু দ্য সিটি। কোথায় যাবা? শহরে। চলো শহরে চলো, তোমাকে গোস্ত পরোটা আমিও তোমাকে খাওয়াবো। এবার শহরের কুকুর গ্রামের বন্ধুকে নিয়ে, জঙ্গলের বন্ধুকে নিয়ে শহরে গিয়েছে। গ্রামের ভিতর থেকে গিয়ে, জঙ্গল থেকে গিয়ে শহরে যাওয়ার পরে দেখতে পায় বন্ধুর গলায় একটা শেকল লাগানো। কি লাগানো? আগে খেয়াল করে নাই। শহরে আসার পরে বলে, বন্ধু তোমার গলায় এটা কি? এই যে তোমার গলায়, হোয়াট ইজ দিস? এটা কি? শহরের কুকুর ডাক দিয়ে বলে, বন্ধু এটা হচ্ছে, দিস ইজ দ্য সাইন অফ স্লেভরি। এটা হচ্ছে গোলামির নিশানা। কিসের নিশানা? একটা কথা মনে রাখবেন, স্বাধীন মানুষ, স্বাধীন প্রাণী, পরাধীনতা কি জিনিস সে বোঝে। গুলশানের ফ্ল্যাটে যে থাকে, তাকে যদি আপনি রাজশাহীর রেলওয়ের যে বস্তি আছে ওখানে রাখলে কি সে থাকতে পারবে? পারবে না। সে বলল গোলামি, গোলামির নিশানা মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ গোলামি? হোয়াট ইজ দ্য মিনিং অফ স্লেভরি? গোলামি মানে কি? এবার শহরে কুকুর ডাক দিয়ে বলে, বন্ধু গোলামি মানে হচ্ছে মানুষের দাসত্ব করা। আমি একটা ঘরে দাসত্ব করি, আমি একটা ঘরের পাহারাদার, 24টা ঘন্টা তারা আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে। মাঝে মাঝে যখন আমি ক্লান্ত হয়ে যাই তখন আমাকে ছেড়ে দেয়, তখন আমি তোমার সঙ্গে দেখা করতে যাই, তোমার সঙ্গে ঘোরাফেরা করি। আবার যখন আমার ঘোরাফেরা শেষ হয়ে যায় তখন আমি আবার ফিরে আসি, তখন আমাকে আবার এই বেড়িতে বাঁধা হয়। আবার রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে যায় তখন আমি ঘুমাতে পারি। রাতের অন্ধকারে যখন আননোন কোনো পার্সন বাসার ভেতরে এন্ট্রি নেয় তখন আমি বাধা দেই। চোর আসলে চোরকে আমি বাধা দেই। আর এই গোলামি করার পরিবর্তে মাঝে মাঝে আমাকে তারা দুধ দেয়, মাঝে মাঝে গোস্ত দেয়, মাঝে মাঝে পরোটা দেয়, মাঝে মাঝে চিকেন বিরিয়ানি দেয়, আর ওগুলো খাইয়া খাইয়া আমি মোটা হয়েছি। এটা শুনে জঙ্গলের যে কুকুর, হি ওয়াজ জাস্ট থান্ডার, পাজল, অবাক হয়ে গেছে, থক হয়ে গেছে। কি কয়? মানুষের গোলামি করে আমি পরোটা খামু? বন্ধু কংগ্রেচুলেশনস ইউরসেলফ, তোমাকে ধন্যবাদ, তোমাকে সুস্বাগতম ফর ইউর হেলথি ফুড উইচ ইউ গেট বাই ইউর স্লেভরি। তুমি যে গোলামি করে পরোটা খাও, মানুষের কাজ করে পরোটা খাও আর রুটি খাও, তোমার পরোটা তোমাকে মোবারকবাদ, তোমার পরোটা তোমাকে মোবারকবাদ। আর আমি স্বাধীন মানুষ, আমি স্বাধীন প্রাণী, আমার পক্ষে মানুষের গোলামি করে খাওয়া সম্ভব।
এখান থেকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে এই যে আমরা আজকে পরোটা খাওয়াকে স্বাধীনতা মনে করেছি। যার বিশাল বড় বাড়ি সে মনে করছে আমার সাথে বড় স্বাধীন আর কি হতে পারে। আমার কাছে টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ সব কিছু আমার কাছে আছে, সে তাকে স্বাধীন মনে করছে। কিন্তু পৃথিবীর কোনো মানুষ আসলে কি স্বাধীন হতে পারে? কথা কন্যা হতে পারে?